টানা ৩০ দিনের বেশি সময় ধরে চলছে ইরান যুদ্ধ। এই সংঘাত দ্বিতীয় মাসে রূপ নিতে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে ইরান। এমন অবস্থায় স্থল অভিযানের পরিকল্পনার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই পরিকল্পনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে খোদ মার্কিন আইন প্রণেতারা। ট্রাম্পের বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দিচ্ছেন তারা, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানে আগুন জ্বালাতে গিয়ে এবার যেন নিজেই ফাঁদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা ৩০ দিনের বেশি সময় ধরে চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এ সময় তেহরান নিয়ন্ত্রণে আনতে না পেরে এবার স্থল অভিযানের পরিকল্পনা করছে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়। তবে এই পরিকল্পনা ঘিরে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই দেখা দিয়েছে তীব্র বিরোধিতা। মার্কিন আইন প্রণেতারা সতর্ক করেছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। রিপাবলিকান সিনেটর জেমস ল্যাংফোর্ড বলেছেন, তাদের জানতে হবে সেনারা কি করছে, কেন করছে। লক্ষ্য পরিষ্কার না হলে ঝুঁকি বাড়বে। তবে রিপাবলিকান দল থেকে এই সতর্কবার্তা এলেও সরাসরি বিরোধিতা এড়িয়ে যাচ্ছেন অনেকেই। তাদের মতে সীমিত অভিযানের লক্ষ্য আর দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা পেন্টাগনের কাজ, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের মতে পূর্ণমাত্রার যুদ্ধ নয়, বরং সীমিত পরিসরে বিশেষ বাহিনী ও পদাতিক সেনা নিয়ে অভিযান চালানোর কথা ভাবছে তারা। কিন্তু ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে নতুন করে প্রায় ৩৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ইরানের ইউরেনিয়াম বা তেল স্থাপনায় নজর, এসবই হতে পারে সম্ভাব্য লক্ষ্য। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা নিয়ে বাড়ছে বিতর্ক। ডেমোক্র্যাট আইন প্রণেতারা এটিকে বড় ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন। ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বলেছেন, এটি শুধু যুদ্ধ নয়, এটি তাদের সময়ের অন্যতম বড় কৌশলগত ভুল হতে পারে। একই সঙ্গে বাড়তি সামরিক বাজেট নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় অতিরিক্ত $200 বিলিয়ন চাইলেও সেটি অনুমোদন পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, অবৈধ যুদ্ধের জন্য আরও অর্থ দেওয়া উচিত নয়, এতে দেশ আরও ঝুঁকিতে পড়বে। সব মিলিয়ে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও বড় পরীক্ষার মুখে। শিহাব ইসলাম, ATN নিউজ।